আপনার পেজে আনলিমিটেড ফলোয়ার আসবে, জাস্ট কিছু সেটিংস করে রাখুন। আপনারা অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে প্রশ্ন করেন, ভাই আমার প্রোফাইলে অথবা আমার পেজে 5,000-এর বেশি ফলোয়ার আসতেছে না, এখন আমি কি করব? সো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার প্রোফাইলে হোক অথবা পেজে হোক 5,000-এর বেশি ফলোয়ার এড করবেন এবং কোন কোন সেটিংস গুলো আপনার করতে হবে। অনেকেরই হয়তোবা এই সেটিংসটা না জানার কারণে আপনার প্রোফাইলে অথবা আপনার পেজে শুধু জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, বাট আপনার ফলোয়ার আসে না। সো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একটুও না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার প্রোফাইলে রেখে দিন। পরবর্তীতে আপনি এই সেটিংস গুলো করে নিতে পারবেন। আর পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটিতে ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপস আছে সেটার ভিতর আপনি প্রবেশ করবেন। এখানে আসার পর আপনার প্রোফাইলে একটা ক্লিক করবেন, তারপর থ্রি লাইনে ক্লিক করবেন, তারপর টার্ন অফ প্রফেশনাল মোড আপনার সেম ভাবে এরকম থাকতে হবে, তাহলে আপনার প্রফেশনাল মোডটা অন থাকবে। সো এই কাজটা করার পর আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনি আবার উপরের থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে একটু নিচের দিকে আসবেন, হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এটাকে এভরিওয়ান করে দিবেন এন্ড নিচেরটাকে আপনি পাবলিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন। আমার এটা যেভাবে করা আছে সেম ভাবে আপনার থাকতে হবে। লাস্ট আমি আপনাকে আরো কয়েকটা সেটিংস দেখাবো। এই সেটিংস গুলো যদি আপনি সুন্দরভাবে ঠিকঠাক মতো করে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার 5,000-এর বেশি ফলোয়ার আসবে এবং আপনার কন্টেন্ট গুলো ভাইরাল হবে। তো আপনার কন্টেন্ট গুলো কেন ভাইরাল হচ্ছে না আর কি করলে কন্টেন্ট গুলো ভাইরাল হবে চলেন দেখি। প্রথমত এখানে পোস্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটা আছে এটাকে আপনি পাবলিক করে রাখবেন। তারপর আপনি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরিজ, এখানে একটা ক্লিক করে দিবেন। এইখান থেকে আরেকটা স্ক্রিনশট নিয়ে নিন। এখানে যতগুলো বাটন আমার অন করা আছে সবগুলো বাটন আপনি চেক করুন আপনার এখানে অন করা আছে কিনা। তারপর ব্যাগে আবার চলে আসবেন। তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন রিলস একটা অপশন আছে, এই রিলস এর উপর একটা ক্লিক করে দিবেন। দেন উপরের যে বাটন এন্ড 2 নাম্বার যে বাটন, এই দুইটা বাটনকে আপনি অন করে দিবেন এন্ড নিচে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে এটাকে পাবলিক করে জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। বাস এবার ব্যাগে চলে আসবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, এটার উপর একটা ক্লিক করবেন। এখানে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। আপনার উপরে যেটা আছে এটাকে পাবলিক করবেন, 2 নাম্বার পাবলিক করবেন, মানে এখানে যতগুলো আছে সবগুলোকে আপনি পাবলিক করে দিবেন। সো আপনি যে এই সেটিংস গুলো করার পর যে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে বিষয়টাও কিন্তু এরকমও না। আপনার যদি কন্টেন্ট গুলো কোয়ালিটিফুল হয় এবং আপনি যদি সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারেন, নিয়মিত যদি ফেসবুকে পোস্ট করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। আর এই সেটিংস গুলো অবশ্যই আপনি করে রাখবেন, কারণ এই সেটিংস গুলো যদি আপনি না করে রাখেন আর আপনি যদি ফেসবুকে ভিডিও আপলোড করতে থাকেন, যতই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন না কেন আপনার ভিডিওগুলো কখনো ভাইরাল হবে না।